খাবো? মেয়ে তো আমার 1.5 বছরের বয়স, তখন মেয়ে হয়ে গেল 9 বছর। 7 বছর স্বামী ছাড়ে আছি আমি, 7 বছর ধরে। আর মেয়ের বয়স হইল 9 বছর। 9 বছরে মেয়ে আমার মাদ্রাসায় পড়ে, আর আমি টুকটাক একটু ব্যবসা করি। কাজ কাম তো ওরকম বাসা বাড়িতে কাজ ওরকম ভালো না, কেউ ভালো বলে কেউ খারাপ বলে, এই জন্য একটু টুকটাক ব্যবসা করি কাপড়ের। এখন যদি আমার কোনো ভাই আমার থাকি বয়স হতে হবে, আমার হচ্ছে 32 বছর, 32 বছর, আর আমার থেকে বয়স হইতে হবে। আমার থেকে বয়স কম হইলে ওনাদের সঙ্গে আমি বন্ধুত্ব করব না, কি কথা বলবো না ওরকম। কেন? তারা অনেক ধরনের কমেন্ট করে, আর আমার থেকে যারা বয়সের ওরা ভালো কমেন্ট করে, কথাবার্তা বলে। কিন্তু আমি এমন একটা বন্ধু চাই আমার জন্য দায়িত্ব, আমার মেয়ের দায়িত্ব, আমার দায়িত্ব সব নিতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনের গল্পে। দর্শক, আপনারা জানেন নিয়মিত বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা, তেমনি এক বোন আপনাদের সামনে কিছু জীবনের কথা শেয়ার করতে। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বোন, আপনার নাম এবং দেশের বাড়ি কোথায় যদি একটু বলেন? আমার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর ফুলবাড়ি, আর আমার নাম আসল নাম খাদিজা, ডাক নাম বৃষ্টি। আচ্ছা, ডাক নাম মিষ্টি, আর আপনি জি। খাদিজার নামে ডাকে সবাই। আচ্ছা, এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন, আসলে আপনার জীবনে এমন কি ঘটনা আছে যার কারণে আপনি ক্যামেরার সামনে এসেছেন? আমার জীবনের গল্প অনেক আছে, একটু যদি বলেন। বলতেছে। আমার বিয়ে, আমার মা বাবা বিয়ে দিছিল, বিয়ে দেওয়ার পরে স্বামীর সঙ্গে সংসার করেছে 4 বছর। 4 বছর করার পরেই একটা মেয়ে হয়েছিল। মেয়ে হওয়ার পরে 2 বছর পরে জামাই চলে গেছে জি। ডিভোর্স দিয়ে। জামাই নেশা খাতো, মায়ের ধর অনেক কিছু করতো। করার পরে চলে গেছে, আমার ভাই ডিভোর্স নিয়ে চলে গেছে। যাওয়ার পরে আমি তখন কি করে, ওকে আমি বন্ধু ধরে রাখবো। আচ্ছা, এই যে সংসারটা, পুরনো সংসারটা ছাড়লেন, আসলে এখানে কি আপনার কোনো দোষ ছিল না? না, আমার কোনো দোষ ছিল না, আমার কোনো দোষ ছিল না। সে আমার থেকে হয়তো বা বেশি পাইছে, ভালো পাইছে, এই জন্য চলে গেছে। আর নেশা খাইতো, এনি টাইমে নেশা খাই আসে পরে থাকতো, মায়ের ধর এটা ওটা করতো সবসময়। মেয়ে তো একটা মেয়ে হয়েছে, মাইয়া হয়েছে, মাইয়ারা তো মানুষ করা লাগবে। মাইয়ার বয়স হয়ে গেল 2 বছর, তাও কোনো কোনো খাওয়া খরচ নাই। মাইয়ার আগে মারা ধরা করে, মেয়েরা তো খাওয়াইতে হইব। তখন কি করলো, আমার ভাই 4 বছর পরে ডিভোর্স দিয়ে নিছে। আচ্ছা, এই যে সংসারটা শুরু করেছেন, কতদিন পর আসলে সমস্যাটা শুরু হয়েছিল? সমস্যাটা হয়েছিল, সংসার করছি আমরা 4 বছর। মেয়ে হওয়ার পরেই মনে করো 2 বছরের পরে মেয়ে হয়, 2 বছর পরে ডিভোর্স হয়েছে। আর মেয়ের বয়স হচ্ছে 9। আচ্ছা, এই যে আপনি মেয়েকে ছেড়ে দিলেন, আপনার মেয়ের বাবাকে ছেড়ে দিলেন, আসলে এই যে ছাড়ার পিছনে তো অবশ্যই কারণ আছে। কারণ কি? কারণ সে আমাকে খাওয়াইতে পারতো না, ঠিক মতন খাওয়া খরচ দিত না। আর সকালবেলা বাইরে যেত, একেবারে রাত 10টা 11টার দিকে আসতো। বউ কি খাইলো, মাইয়া কি খাইলো, কোনো খোঁজ খবর নেই। আর সে আমাকেই উল্টা উল্টি মারধর করে। তাহলে এই এরকম করতে 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 3 বছর 4 বছর কাটতে গেছে। তাহলে ওর লগে সংসার কিভাবে করব আমি? না, নিশ্চয়ই তো কোনো আপনার কাছে কি ভালোবাসা অপূর্ণতা ছিল? ভালোবাসা আমার কোনটা কম আছে? না, অনেক মেয়েরা আছে যে স্বামীকে ভালো লাগে না, অন্য পুরুষের প্রতি তার ওর অন্য চরিত্র একটু নরমাল আছে, চরিত্র ভালো না একটু। এটা কি আপনার কথা যে চরিত্র ভালো না? না, আমি একটা স্বামী বোঝা যাবে না? একটা স্বামী স্ত্রী যখন একটা ঘর সংসার করে, সবকিছু করে, তখন বোঝা যাবে তো, অবশ্যই যাবে। আমরা কি ধরে নিব যে আপনার স্বামী এবং আপনার প্রতি তেমন ভালোবাসা ছিল না? আপনি আমার ভালোবাসা কি নেই, সবকিছু আছে, কিন্তু সে ভালোবাসা জানে না। সে নেশায় জানে, নেশা খাইতো। তাহলে আপনি কি ভালোবাসা শিখিয়েছেন কখনো? শিখেছি। সে নেশার পাগল হইলে কি ভালোবাসা? বউ
মাইয়া কি খাইলো নাই খাইলো ওটার কি খবর রাখে? নিশায় পাগল হয়। প্রত্যেকটা মেয়ে মানুষ স্বামীর দোষ দিয়ে থাকে। আসলে এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি যে সব স্বামীরাই কি খারাপ হয়? সব স্বামীর কোনো দোষ থাকে না কেন? স্বামীরা এখন বাংলাদেশে এসে নিশা, বউয়ার থাকি নিশাটা ভালো, তাহলে মেয়ে মানুষরা স্বামীর সংসার করবে কিভাবে? অতিরিক্ত নিশার জগতে পড়ছে, নিশা খাইতো। তাহলে স্বামীরা বউরা কি এমন পারে না? সব ভালোবাসা দিতে পারে, কিন্তু এমন যুগ আসছে এখনকার যুগে, এখন এমন নিশা এসে, নিশাটাই আমার বউ মাইয়া পোলাপান সবকিছু আমার, নিশাটাই আমার ভালোবাসা। তাহলে বউকে ভালোবাসবে কিভাবে? প্রথম জীবন যখন শুরু করেছেন কতদিন মধুরময় ছিল? মধু মধু ছিল 2 বছর, মধুর কণ্ঠে। ও আমাকে ছাড়া বুঝতো না, আমি ওকে ছাড়া বুঝতো না। যখন 3 বছর কেটে গেল, আস্তে আস্তে খাইতে ধরলো, ধোয়ার পরে আস্তে আস্তে ভালোবাসা দূরে চলে গেল। যখন দূরে চলে গেল, যখন 4 বছর হয়েছে, তখন আরো ভালোবাসাটা আরো দূরে চলে গেল। তাহলে ওইখানে কি ভালোবাসা হবে না ঘর সংসার হবে? কোনো কিছু ঘাটতি ছিল? আমার ঘাটতি ছিল না, সে নিশার ঘাটতি ছিল। অনেক মেয়ে মানুষ এরকম দোষারোপ করে। অনেক মেয়েরা আমরা দেখেছি যে স্বামীকে ভালোবেসে বুকে আগলিয়ে রাখে সারাটা জীবন। আপনি কেন পারেননি? এটা কি আপনার ব্যর্থতা না? না, আমারও কোনো মনে হয় ব্যর্থতা আছে তার কারণে, কিন্তু আমি যেতটুক জানি, আমি কিন্তু প্রচুর ভালোবাসা দিছি, সে ভালোবাসা নিতে পারে না। নিশা খায় রাস্তায় পড়ে থাকতো, তাহলে ওর বউ কি মেয়ে কোথায় থাকলো না থাকলো, ওর ভালোবাসা আছে? ভালোবাসা নেই, ওর জীবনে ভালোবাসা নেই, এই নিশা জগতে পড়ে। একটা জিনিস জানতে চাচ্ছি, এই তার থেকে আলাদা হওয়ার পরে বা আলাদা হয়েছেন, আপনি কি কোনো পুরুষের প্রতি আসক্ত হয়েছিলেন? তার চোখে ধরা পড়েছে? না না, আমি ওইসব ধরনের, আমার বাবা মা পছন্দ করতো না। আমরা পরেশগার মতন থাকতাম, সবকিছু করতাম, কিন্তু আমরা অপর পুরুষের দিকে তাকাইনি। এখন তাকাইতে হচ্ছে, এখন ক্যামেরার সামনে আসছি কেন? এখন মনে করেন আমার বাবা মারা গেছে, আমার মা একটা অসুস্থ, মেয়েকে মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় লেখাপড়া খরচ মাস গেলে 2500 টাকা দিতে হয়, মার ওষুধ পানি খাওয়াইতে হয়, তারপর আমার নিজের খাওয়া আছে, তেল সাবান আছে, ভাড়া বাড়িতে থাকি। এগুলা নিয়ে তো আমি একা একটা মানুষ, অল্প টাকার ব্যবসা করি, ওই ব্যবসা দিয়ে তো আর দিন চলে না, হয় না। তাহলে কিভাবে চলবে? এই জন্য ক্যামেরার সামনে আমরা আসছি। যেখানে থাকেন আশেপাশে বা পরিচিতের ভিতরে কেউ অফার দিয়েছে কিনা আপনাকে? অফার দিছিল, আমি কিন্তু করিনি। অফার দিছে যে বিয়ে দিবেন নাকি আপনার মেয়ে, আমার মা বলছে যে বিয়ে করবা। আমি বলছি না, আমার মেয়েকে আগে মানুষ করবো, তারপরে আমি বিয়ে করব। বিয়ে সাথে মুখেই নিব না। আমি কেন বিয়ে করব? করার মতন আছে, আমার মেয়ের দায়িত্ব যাই নিবে আর আমার দায়িত্ব যাই নিবে তাকে আমি বিয়ে করব। আগে দেখবো যে আপনার মেয়ের দায়িত্ব কেন নিতে হবে? কারণ আমাকে মনে করেন, আমাকে পাইতে গেলে আমার মেয়েকে আমি কোথায় ফেলাবো? মেয়ের তো কেউ নেই আমি ছাড়া, তাহলে মেয়ের দায়িত্ব নিতে হবে না? আর মেয়ের দায়িত্ব যদি না নেয়, সে যদি না নিতে চায়, আমি বিয়ে করব না, আমি ওর সঙ্গে কিভাবে করব না। দর্শক, আমরা শুনছিলাম এই বৃষ্টি এবং খাদিজা, তার দুইটা নাম। তো আমরা আজকে তার কাছ থেকে বিদায় নেব, এবং এই প্রোগ্রাম দেখে যদি বোনের সাথে যোগাযোগ করতে চান এবং বিয়ের সাথে টাকা পয়সা লেনদেন যা কিছুই করেন, একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই, সবকিছু আপনাদের উপর ডিপেন্ড করবে। তো বোন, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে আপনার কোনো নাম্বার আছে? জি, এই নাম্বার হয় আমার। এটা আপনার নাম্বার? আচ্ছা দর্শক, এই নাম্বারে আমরা দিয়ে দিচ্ছি। নাম্বারটা আপনি বলতে পারেন না? না না না, বলতে পারেন না। আমরা বলে দিচ্ছি 0175233 নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, 0175233 এই নাম্বারে যোগাযোগ করলে বোনকে পেয়ে যাবেন। যার প্রয়োজন সেই শুধু একমাত্র ফোন দিবেন, এবং অনেক বৃত্তশাল আছেন সহযোগিতা করেন অসহায় ব্যক্তিদের। যদি সেরকম কোনো ব্যক্তি হয় অবশ্যই ফোন দিবেন এবং ভালোভাবে যাচাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।